ইন্না দরবাহা বিআজনিহাতিহা সালাত। পাখিরা যে আকাশে ওড়ার সময় ডানা ঝাপটায়, কোন মুফাসসির বলেন পাখিদের ডানা ঝাপটানোটা হচ্ছে এদের নামাজ। সুবহানাল্লাহ। ওয়া আসওয়াতাহা তাসবিহ, এরা যখন কিচির মিচির আওয়াজ করে এদের আওয়াজটা হলো আল্লাহর বরত্বের তাসবিহ। সুবহানাল্লাহ। আমরা তো দেখি পাখি ডানা ঝাপটাইতেছে, কিন্তু উলামায়ে কেরাম বলে না, আল্লাহ বলে না, সে ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে নামাজ। এবার প্রশ্ন, তার নামাজটা কেমন? রব্বুল আলামিন বলেন কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, পাখি ভালো করেই জানে তার নামাজটা কেমন, পাখি ভালো করেই জানে তার তাসবিহটা কেমন। সুবহানাল্লাহ। ডানা ঝাপটানোটা হলো নামাজ, কিচিরমিচির আওয়াজটা হলো তাসবিহ। তাহলে বুঝলাম পাখিরাও তাসবিহ পড়ে, আকাশের ফেরেশতা এরাও তাসবিহ পড়ে। সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জমিনে যারা আকাশে যারা সবার মালিক একমাত্র আল্লাহ। বলেন কে? সবাই বলেন কে? আল্লাহ। আর আল্লাহ বলেন ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আল্লাহর কাছে আছেন যে ফেরেশতারা, এরা কখনো অহংকার করে আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয় না। ওয়ালা ইস্তাহসিরুন, কখনো তারা অবসর হয় না, ক্লান্ত হয় না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার, রাতেও আল্লাহর তাসবিহ পড়ে, দিনেও আল্লাহর তাসবিহ পড়ে, রাতেও আল্লাহর তাসবিহ পড়ে, দিনেও আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াতে আপনারা কি পাইলেন? ফেরেশতারা রাত দিন আল্লাহর তাসবিহ পড়ে না পড়ে না? পড়ে। আরেকটা আয়াত শুনুন, সূরাতুজ জুমার 24 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আল্লাহর আরশের চতুর্পাশে যে ফেরেশতারা এরা ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে আল্লাহর প্রশংসার সাথে তাসবিহ পড়ে। এরা পড়তেছে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আকাশে এই তাসবিহগুলোর ঝনঝনানি শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। সব ফেরেশতারা তাসবিহ পড়তেছে। আকাশে আর কি আছে? মেঘমালা আছে। এই মেঘের গর্জন, এই যে এখন হঠাৎ করে দিন অন্ধকার হয়ে যায়, ঠাডার বজ্রপাতের আওয়াজ হয়, এই আওয়াজগুলো কি জানেন? আল্লাহ বলেন এটা হচ্ছে ফেরেশতার তাসবিহর আওয়াজ। সুবহানাল্লাহ সবাই বলেন নাই? জীবনে কল্পনা করছেন কি বিকট শব্দ? এটা তাসবিহ। এটা কি বলেন? সূরাতুর রা'দ, এই আওয়াজ সম্পর্কে একটা সূরায়ে কোরআনে আছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদি, তোমরা যে গর্জন শোনো মেঘমালার, এই গর্জনটা কিসের জানো? এই গর্জনের সময় মেঘ নিয়ন্ত্রণকারী ফেরেশতা সুবহানাল্লাহ বলে। এই একজন নবী ছিলেন ইউনুস আলাইহিস সালাম। বলেন নবীজির নাম কি? বলেন বলেন আলাইহিস সালাম। ওনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 23 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা সূরাতু ইয়াসিনের পরের যে সূরা সূরাতুস সাফফাতের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ইউনুস ছিল রাসূলদের অন্তর্ভুক্ত। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, সেই সময়ের কথা স্মরণ করো যখন ইউনুস বোঝাই নৌকায় চড়েছিল, উঠেছিল, যাত্রী ভরপুর এক নৌকা, ওই নৌকায় গিয়ে পয়গম্বর ইউনুস উঠছে। হুজুর এটা কি? নৌকাতে উঠছে, যাত্রী ভরপুর, কি এটার আকপিস কি? এটা বুঝতে হলে আপনাদেরকে ছোট্ট একদম সংক্ষেপে একটা ছোট্ট ঘটনা শুনতে হবে। সেটি হলো ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের নিনেভা এলাকায় নবী করে পাঠিয়েছিলেন। দিন রাত দাওয়াত দিচ্ছেন, মানুষ কালিমা পড়ে না। যতই দাওয়াত দেয় ততই মানুষ কালিমা থেকে দূরে সরে। এক পর্যায়ে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম বললেন শোনো, 3 দিনের ভিতরে আযাব চলে আসবে। আযাব
3 দিন পরে আযাব চলে আসবে, তোমরা যেহেতু কালিমা পড়ছো না, তোমরা সবগুলোর আল্লাহ মেরে ফেলবে, ধ্বংস করে দিবে। অতীতে যত নবীর উম্মতকে ধ্বংস করছে তোমাদেরকে ধ্বংস করবে। তো পৃথিবীর সমস্ত কাফেরদের একটাই বক্তব্য ছিল, তাড়াতাড়ি আযাব নিয়ে আসো, তাড়াতাড়ি আযাব নিয়ে আসো। তো তিনি বলছেন 3 দিন অপেক্ষা করো। প্রত্যেকটা কাফেরের অন্তরে একটা ভয় ঢুকছে, কি রে ইনি তো নবী। প্রত্যেক কাফের জানতো তার জমানার নবী যে সত্য নবী। সুবহানাল্লাহ বলেন। আপনি কি মনে করছেন ফেরাউন জানতো না মুসা আলাইহিস সালাম যে সত্য নবী? জানতো। আল্লামা ইউসুফ ইবনে ইসমাইল আন-নাবহানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ওয়াসাইলুল ওসুল ইলা শামাইলির রাসূল, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছে, আবু জাহেল সামনে আসছে। আবু জাহেল বলে, মুহাম্মদ তুমি যে সত্য নবী এটা আমি বিশ্বাস করি, কিন্তু মক্কার আধিপত্য নেতৃত্ব সাজায়া গোছায়া উঠাইলাম আমরা, আর মানুষ তোমার দিকে ঝুঁকে পড়ছে, এই যে একটা বড়ত্ব আর অহংকার, এটার কারণে তোমার মানতে পারি না। নাউজুবিল্লাহ বলে। তাহলে আবু জাহেলও বুঝতো আমার নবী যে সত্য নবী। ইউনুস আলাইহিস সালামের উম্মত এরাও বুঝছে না ইনি সত্য নবী। যেই মাত্র 3 দিনের আলটিমেটাম দিল, দিন যত যাচ্ছে, সময় যত যাচ্ছে, ততই আযাবের নিদর্শন প্রকাশ পাচ্ছে। পয়গম্বর ইউনুস এলাকা থেকে চলে গেছে, কিন্তু ওনার জাতি, ওনার উম্মত, এরা হৃদয় থেকে, দিল থেকে আল্লাহর কাছে তওবা করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা ওই আযাব হটায় দিয়েছে, আর আযাব দেয় নাই। এই কথাটা, এই বিষয়টা পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম জানতেন না। ইনি তো মনে করছেন 3 দিন পরে আযাব আসবে। কিরে 3 দিন হয়ে গেল এখনো আযাব আসে নাই? এরা যে তওবা করে ফেলছে এটা আর তিনি জানেন না। ইনি এখন উল্টা ভয় পাইতেছে, এমনিতেই এত দাওয়াত দিলাম, এরা আমার মিথ্যুক বলে, এখন 3 দিনের আলটিমেটাম দেওয়ার পরেও আযাব আসে নাই, এখন গেলে তো আরো মিথ্যুক বলবে। অথচ এরা পয়গম্বরে খুঁজতেছে, এখন মানবে। ইনি এই ভয়ে আল্লাহর আদেশ পাওয়ার আগে আগেই নৌকাতে উঠছে, এই দেশ থেকে চলে যাবে, নিনেভা থেকে চলে যাবে। ওই যেই নৌকাতে উঠেছিল ওই নৌকায় যাত্রী ছিল বেশি। কিছুটা দূর যাওয়ার পর নৌকা ডুবে যাবে, ডুবে যাবে। যে কোনো একজনকে ফেলে দিতে হবে। কাকে ফেলবে? লটারি হচ্ছে। এই লটারি থেকে আল্লাহ এই আয়াতে পুরা ঘটনা বলতেছে, যে আয়াতটা আপনাদের সামনে বললাম। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দৌড়ায় পলায়ন করে নৌকায় উঠে গেল, যাত্রী বোঝাই নৌকা। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, লটারিতে অংশগ্রহণ করলো। মাঝি বলতেছে একজনকে ফেলে দিতে হবে, কারে ফেলবা? না আমারে না, আমারে না। তে লটারি দেন, যার নাম আসবে তাকে ফেলে দেওয়া হবে। যতবার লটারি দেওয়া হয় ফাকানা মিনাল মুদহাদিন, ততবার পয়গম্বর ইউনুসের নাম চলে আসে। আল্লাহ রাগ হইছে। পছন্দের মানুষ অপরাধ না করলেও একটু এদিক সেদিক গেলেই মহব্বতের মানুষ কষ্ট পায়। আমি আল্লাহ তোমারে বলি নাই তুমি নৌকা উঠে গেলা, এই যে বাস বারবার ওনার নাম। ফালতাকামাহুল হুত, পয়গম্বর ইউনুস সাগরে ঝাঁপ দিলেন, সমুদ্রে ঝাঁপ দিলেন। বিশাল আকৃতির একটা মাছ পয়গম্বর ইউনুসকে গিলে ফেললেন। ওয়া হুয়া মুলিম, তিনি মাছের পেটে গিয়ে নিজেকে নিজে ধিক্কার দেয়, কি করলাম রে আমি, কি করলাম, কেন আল্লাহর আদেশ ছাড়া চলে আসলাম। এবার আসেন আমার মূল আলোচ্য বিষয়। এই আয়াত আমি কেন আপনাদেরকে শোনাচ্ছি? নবীরাও তাসবিহ পড়তো। বলেন নবীরাও কি পড়তো? সবাই বলেন নবীরা কি পড়তো? এবার দেখেন আল্লাহ কি বলে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। রব্বুল আলামিন বলে পয়গম্বর ইউনুস যদি তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হইতো, লালা বিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, সে মাছের পেটে কিয়ামত পর্যন্ত থাকতো। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা এবার আপনারা আমার আয়াতের তরজমার বুঝেন। আল্লাহ বলতেছেন পয়গম্বর ইউনুস যদি তাসবিহ পাঠকারী না হইতো, যারা আল্লাহর তাসবিহ পড়ে এদের মতো না হইতো, তো কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতো। আপনারা কি মনে করছেন এখনো নবীজি ইউনুস নবী মাছের পেটে আছে?
বলেন আছে? এবার বলেন তো, মাছের পেট থেকে ইনি মুক্তি পাইলেন কোন জিনিসের বরকতে? মাশাআল্লাহ, কিসের বরকতে? তাসবিহ মানে জিকিরের বরকতে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন। হুজুর কোন জিকিরটা করছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওনার জিকিরটাও ব্যক্ত করে দিয়েছেন। কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। পয়গম্বর ইউনূস রাগ হয়া সম্প্রদায়ের উপরে রাগ হইছেন, এই তোরা ঈমান আনস না, আমি চলে যাব, চলে গেছে। রাগ হয়া তিনি যখন নৌকায় চললেন, তিনি ধারণা করলেন আল্লাহ তাকে পাকড়াও করবে না। আল্লাহ বলে আমি তাকে পাকড়াও করলাম। এবার সে মাছের পেটের অন্ধকারের ভিতরে গিয়ে আমার একটা ডাক দিছে, একটা ডাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। পড়েন না, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন বলে মাছের পেটে গিয়েও সে আমার তাসবিহ ভুলে নাই। সে যেই মাত্র আমার তাসবিহটা পড়ছে, আমি আল্লাহ তার দোয়া কবুল করে মাছের পেট থেকে মুক্তি দিয়ে দিলাম। এবার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তাদেরকে একটা সবক দিয়ে দিলেন। রব্বুল আলামিন বলে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। তুমিও যদি কোনো মুসিবতে পড়ো আর এই তাসবিহ দিল থেকে ইউনূসের মতো পড়তে পারো, আমি তোমাকেও মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। ছেলেটা বিদেশ, অসুবিধায় পড়ছে, আকামা শেষ, পুলিশ ধরে নিছে, বাস আপনি দিল থেকে মসজিদের কোনায় বসে 2 রাকাত নামাজ পড়ে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে এই দোয়াটা পড়েন আর মনে মনে বলেন, আল্লাহ তুমি না বলছো নুনজিল মুমিনিন, সব মুমিনকে মুক্ত করে দিবে, আমার ছেলেটাকে মুক্ত করে দাও, রব মুক্ত করে দিবে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ নিজে বলছেন। এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাসবিহ পড়ে নাই। বলেন বলেন বলেন, এবার বুঝে থাকলে বলেন তো কোন তাসবিহটা পড়ছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ব্যবসার অবস্থা খারাপ, এই তাসবিহটা পড়েন, দিলে দিলে পড়েন, মন লাগায়া পড়েন। ছেলেটার বিবাহ হচ্ছে না, ভালো জায়গায় বিবাহ দিতে পারছেন না, করাইতে পারতেছেন না, এই তাসবিহটা দিলে দিলে পড়েন, আল্লাহ উত্তম ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ করে দিবেন, আল্লাহ ওয়াদা করছেন। তাহলে একটা 1 নাম্বার পয়গম্বর ইউনূস তাসবিহ পড়েছেন। 2 নাম্বার, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। একজন নবী ছিলেন মূসা আলাইহিস সালাম, আল্লাহকে খুব ভালোবাসেন, আল্লাহও ভালোবাসেন। প্রেম করতে করতে এক পর্যায়ে আল্লাহ একটু কথা বলতে চায়, ঠিক আছে? আল্লাহ রব্বুল আলামিন একটা সময় নির্ধারণ করে দিলেন, এই সময়ে তুমি আসো, তোমার সাথে আমার কথা হবে। আল্লাহর বেঁধে দেওয়া নির্ধারিত সময়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাম গেলেন পাহাড়ে। এবার বলতেছে, ওয়া কাল্লামাহু রাব্বুহু, রব্বুল আলামিন সরাসরি মূসার সাথে কথা বললেন। সুবহানাল্লাহ বলেন। ওই চিত্রটা কত সুন্দর যেন ছিল, নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলছে। কথা বলতে বলতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেম আর এতটাই বেড়ে গেল, নিয়ন্ত্রণ হারা হয়ে গেল। আল্লাহকে বলে ফেললেন, আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইক, আপনাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন না, আমি আপনাকে একটু দেখতে চাই। কথা অনেক সুন্দর, কণ্ঠ অনেক সুন্দর, এত সুন্দর কথা বললেন, একটু দেখা যদি দিতেন। রব্বুল আলামিন বলে, মূসা লান তারানি, দুনিয়াতে থাইকা আমি আল্লাহকে দেখা যাবে না, এখানে আমারে দেখতে পারবা না। তো আল্লাহ খুব ইচ্ছে করতেছে, দেন না একটু দেখা। আল্লাহ বলে, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, এই যে পাহাড়টা দেখা যায়, পাহাড়ের দিকে তাকাও।
ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমি আমার তাজাল্লির 100 ভাগ না 1000 না কোটি 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 ভাগের 1 ভাগের কোটি কোটি ভাগের 1 ভাগ, ওই 1 ভাগের কোটি কোটি ভাগের 1 ভাগ ওই পাহাড়ে ঢেলে দেব। যদি পাহাড়টা জায়গায় স্থির থাকে আমার দেখতে পারবা। সুবহানাল্লাহ বল। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, রব্বুল আলামিন নিজের তাজাল্লি যখন ওই পাহাড়ে দিয়ে দিলেন, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন, কোনো হুঁশ নাই। এবার আমার মূল বিষয়, ফালাম্মা আফাকা, পয়গম্বর মূসার যখন হুঁশ ফিরে আসলো, সর্বপ্রথম তিনি যেই কথাটা বলছিলেন, সুবহানাক, সুবহানাল্লাহ বলেন, বলেন 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 তো কি বলছে? সুবহানাক। এই শব্দের অর্থ হলো আল্লাহ আপনি পৌত পবিত্র, আল্লাহ আপনি পৌত পবিত্র। আমি বুঝি নাই, এখন আমি বুঝতে পারছি, দুনিয়াতে থেকে আপনাকে দেখা যাবে না। তাহলে পয়গম্বর মূসা তাসবিহ পড়ছে কি পড়ছে না বলেন? আরে শুধু পড়ে নাই, তাসবির দোহাই দিয়ে, তাসবির উসিলা দিয়ে নিজের আপন ভাইকে নবী বানায় ফেলছে। বুঝেন, মানুষ অনেক কিছু দোহাই দেয়। চেয়ারম্যান সাহেব, আমার এই ছেলেটা প্রতিবন্ধী, তারে যদি একটু এই ভাতাটা জারি করে দিতেন। চেয়ারম্যান সাহেব, আমার আব্বা মুক্তিযোদ্ধা, যদি একটু ভাতাটা জারি করে দিতেন। এই দোহাই দেয়। ভিক্ষুক ভিক্ষা করে, দেখবেন অনেকে আছে এই কিছু কার্ড, ডাক্তারের সার্টিফিকেট, চেয়ারম্যান সাহেবের সার্টিফিকেট নিয়ে ক্যান্সার, কিডনি রিমেজ, এই এটা সাহায্য, এরকে দোহাই দেয়, মানে একটা উসিলা তালাশ করে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমার ভাই হারুনকে আমার কাজের সহযোগী বানিয়ে দেন, নবী বানায়া দেন। কেন? আল্লাহ যেন 2 ভাই মিলে একসাথে আপনার জিকির করতে পারে। চিন্তা করছেন? সূরাত তাহা 16 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছে। পয়গম্বর মূসা বলে, রব্বি জাল ওয়াজিরাম মিন আহলি, আল্লাহ আমার পরিবার থেকে একজনকে আমার সহযোগী বানায়া দেন। আল্লাহ বানাইবেন তো বানাইবেন হারুন আখি, হারুনকে আমার ভাইরে বানাইলে বড় ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন কেমনে আল্লাহর কাছ থেকে নিতেছেন, আবেদনটা করছে। আল্লাহ কেন বানাইবেন? কাইনু সাব্বিহাকা কাসীরা, যেন আমরা বেশি বেশি আপনার তাসবিহ পড়তে পারি। ওয়া নাযকুরাকা কাসীরা, যেন আমরা বেশি বেশি আপনার জিকির করতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই যে কারণ দর্শাইছে, আল্লাহ আমার ভাইটারে নবী বানাই দেন। কেমন যেন আল্লাহ প্রশ্ন করলেন, কেন নিজের মায়েরে কেন নবী বানাইতে চাও? আল্লাহ যেন 2 ভাই মিলে একসাথে আপনার জিকির করতে পারি, 2 ভাই মিলে যেন একসাথে আপনার তাসবিহ করতে পারি। আপনারা কি বুঝতেছেন? কি এই আয়াত থেকে বোঝা যায় না নিজের বাইরে তাসবির দোহাই দিয়ে নবী বানায় ফেলছে। আল্লাহ বলে, যাও বানায় দিলাম, এবার তাসবিহ পড়তে থাকো। তাহলে 2 জন নবীর দৃষ্টান্ত থেকে আমরা কি বুঝলাম? নবীগণ তাসবিহ পড়ে নাই। 3, হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তান হয় না, বুড়া হয়ে গেছে, বিবি বন্ধা হয়ে গেছে, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছে। আল্লাহ দোয়া কবুল করছে, কবুল করে ডাক দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। এই জাকারিয়া, সন্তান হচ্ছে না? না, যাও আমি আল্লাহ তোমাকে একটা ছেলে সন্তানের বলে শুধু সন্তানের সুসংবাদ দেই নাই, পৃথিবীর কোন সন্তানের নাম আমি আল্লাহ রাখি নাই, তোমার সন্তানের নামটা আমি রেখে দিলাম। ইসমুহু ইয়াহইয়া, তোমার সন্তানের নাম হবে ইয়াহইয়া। এবার এটা এখানে একটা কথা আছে, এটা শুনুন। আল্লাহ পাক কত বড় জান্নেওয়ালা, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোন মানুষটার নাম কি ছিল আল্লাহ ভালো করে জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, জাকারিয়া তোমার জমানা পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে তোমার জমানা পর্যন্ত ইয়াহইয়া নামে কোনো মানুষ ছিল না। সুবহানাল্লাহ বলেন নাই? বুঝছেননি কিছু? এখানে আপনারা যারা বসছেন কার নাম কি এটা কিন্তু আমি জানি না। আল্লাহ বলেন এই নামে ইতিপূর্বে কাউরে দেই নাই, এই নামে কোনো মানুষ পৃথিবীতে ছিল না, এটাও আল্লাহ জানেন। চিন্তা করেন আপনি,
কত বড় জান্নেওয়ালা আমার রব। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলেন, আল্লাহ আমার সন্তান হবে, অথচ আমি বড় হয়ে গেছি, আমার বিবি হয়ে গেছে বন্যা। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। ফেরেশতা বলে ক্বালা কাযালিক, মানে আল্লাহ বলতেছেন এভাবেই হবে। তোমার মতো লোকের, তোমার বিবির ঘর থেকে বাচ্চা বের করা, এটা আমি আল্লাহর জন্য মামুলি ব্যাপার। সুবহানাল্লাহ। এখন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম একটা আবদার করছে, ক্বালা রাব্বি জাআললি আয়া। আল্লাহ আপনি বলছেন সন্তান দিবেন, আমি বিশ্বাস করছি, কিন্তু একটা নিদর্শন যদি দিতেন বড় ভালো হইতো, আমি বুঝুম কেমনে, কখন বুঝবো? আল্লাহ বললেন, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা। 3 দিন তুমি মানুষের সাথে সরাসরি কোনো কথা বলতে পারবা না, ইশারায় কথা বলবা, ইশারায় কথা বলবা, মুখে কোনো কথা বলতে পারবা না। যদি মুখে কোনো কথা বলতে হয়, ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যা তোমার মুখটা দিয়ে আমি আল্লাহর তাসবিহ পড়বা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এই তাসবিহ পড়বা। সুবহানাল্লাহ বলেন। বুঝছেন কিছু আপনারা? আল্লাহ বলতেছেন 3 দিন কোনো কথা চলবে না, সবকিছু ইশারা দিয়ে বুঝাইবা। আমাদের সময় কিন্তু এই ঠোঁট যদি ব্যবহার করতে হয়, এই জিহ্বা যদি ব্যবহার করতেই হয়, কোনো কথা বলে ওই কথাটা যেন আমি আল্লাহর তাসবিহ হয়। তাহলে আপনারা কি বুঝছেন? 3 জন নবীর দৃষ্টান্ত থেকে আমরা কি বুঝলাম? নবীগণ তাসবিহ পড়ে নাই। সমস্ত নবীর তাসবিহ যদি একদিকে রাখেন আর আমার নবীর তাসবিহ যদি একদিকে রাখেন, আমার নবীর তাসবিহর ওজন বেশি, খুব বেশি তাসবিহ রাসূল পড়ছেন। এজন্য আল্লাহ আমার নবীরে জায়গায় জায়গায় আদেশ করছে, আদেশ ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক ওয়াস্তাগফির লিযামবিক ওয়াসাব্বিহ বিহামদি। আল্লাহ আল্লাহর রাসূলকে বলছেন আপনি প্রশংসার সাথে আপনার রবের তাসবিহ পড়ুন। সুবহানাল্লাহ বলেন। অন্যরা পড়ছে এমনি, আর আল্লাহ আমার নবীকে সরাসরি আদেশ করে, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ওই সত্তার উপরে ভরসা করুন যার কোনো মৃত্যু নাই। ওয়াসাব্বিহ বিহামদি, ওই রবের প্রশংসার সাথে তাসবিহ করুন। আর আমার নবীও তাসবিহ পড়ছে। মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসির আইয়াকুলা ক্বাবলা আন ইয়ামুত। আল্লাহর রাসূল মৃত্যুর পূর্বে খুব বেশি বেশি যেই কথাটা বলতেন, আমি কোন কাজটা খুব বেশি করি, কোন খাবারটা বেশি পছন্দ করি, এটা আপনাদের চাইতে আমার ঘরের বিবি ভালো জানেন, ঠিক না? আপনারা কে কোন কাজটা বেশি পছন্দ করেন, কে কোন খাবারটা বেশি পছন্দ করেন, কে কোন জামাটা বেশি পছন্দ করেন, কে কোন কার কি অভ্যাস, এটা আপনার ঘরওয়ালি ভালো জানেন। আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহর রাসূল মৃত্যুর পূর্বে কোন কথাটা বেশি বলতেন এটা আমি ছাড়া কেউ জানে না, আমি খুব ভালো করে জানি। সেটা কি? আম্মা জান বলেন, নবীজি মৃত্যুর পূর্বে খুব বেশি বেশি বলতেন, সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা। বলেন তো কি বলতেন? আচ্ছা, এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো নবীজি মৃত্যুর পূর্বে কোন কথাটা বেশি বলতেন? বলেন বলেন বলেন। তাহলে আল্লাহর রাসূল তাসবিহ পড়ে নাই, কি পরিমাণ পড়ছে দেখি। তো 2টা পয়েন্ট। 1 নাম্বার, সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো জিকিরের উপর। বলেন, সমস্ত ইবাদতের মূল ভিত্তি কিসের উপর? 2, যত রাসূল পাঠিয়েছেন সব নবীরা তাসবিহ পড়েছেন, আর রাসূল পাঠানোর একটা উদ্দেশ্য এটাও ছিল উম্মত যেন জিকিরওয়ালা হয়ে যায়। 3, যদি আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করে, আল্লাহ জান্নাতটা দান করে দেন, বলেন আমিন। আল্লাহ যে সমস্ত মাইয়িত এই এলাকা সহ আমাদের যত উম্মতে মুসলিমা অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন। আমাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েতের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। জান্নাতে যাওয়ার সময় জান্নাতীদের একটা স্লোগান হবে, স্লোগান সুবহানাল্লাহ বলেন। এই যে সুবহানাল্লাহ বলছেন, এটা হবে জান্নাতে যাওয়ার স্লোগান। আল্লাহ কোরআনে বলছেন, সূরাতু ইউনুস 11 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় আছে, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনলো, যারা আমলে সালেহ করলো, ওই ইমানদাররা যখন এদেরকে এদের ইমানের কারণে এমন জায়গায় আল্লাহ ঢোকাবেন, এমন জায়গায় প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহিমুল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। 4টা নহর। বলেন কয়টা নহর? সমুদ্র। 1 নাম্বার ফিহা আনহারুন মাউন গায়রু আসিন, আনহারুন গায়রু আসিন 1 নাম্বার হলো মিষ্ট পানির নহর। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, এমন দুধের নহর যে দুধের রং, যে দুধের ঘ্রাণ কখনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, এমন নহর, শরাবের নহর, শরাবের নহর, যে একবার পান করবে তার দিল তৃপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, স্বচ্ছ খাঁটি মধুর নহর। মুসাফফা কেন বললেন? ওই যে মধুতে ভেজাল আছে, ভেজাল, দুনিয়ার মধুতে ভেজাল আছে। আপনাকে 2 নম্বরটা 1 নম্বর বানায় বিক্রি করে দিবে। এই এমনিতেই একটা কি বলে, এই যে খের বন, এটা জ্বালাইছে, ধোয়া উঠতেছে, এটা আপনারা দেখাবে, এই বাড়ি থেকে নিয়ে আসছি, নেন। এই জন্য রব্বুল আলামিন বলে, জান্নাতের যে মধু, এটা 2 নম্বর হবে না। সুবহানাল্লাহ বলেন না। এরপরে আল্লাহ কি বলে দেখেন, তুমি যে এই নহরে প্রবেশ করবা, তুমি যে এই জান্নাতে যাইবা না, দাওয়াহুম, যাওয়ার সময় তোমার দাওয়া হবে, তোমার স্লোগান হবে, তোমার মিছিল হবে, সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা। বলেন বলেন, সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা। আচ্ছা, আবার বুঝে থাকলে বলেন তো, আমরা জান্নাতে যাওয়ার সময় মুখে কি হবে? আবার বলেন। এবার আল্লাহ বলেন, জান্নাতে ঢোকার সময় তোমাদের স্লোগান হবে সুবহানাকাল্লাহুম্মা। এবার জান্নাতে গিয়ে যার যার আসন, যার যার চেয়ারে বসার পরে তোমাদের স্লোগান হবে ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে ঢোকার সময় মুখে স্লোগান হবে সুবহানাক, মানে সুবহানাল্লাহ, আর জান্নাতে ঢোকার পরে স্লোগান হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢোকার সময় এই তাসবিহ পড়ার তৌফিক দিয়ে দেন, জান্নাতে ঢোকার পরে আপনার প্রশংসা করার তৌফিক দিয়ে দেন। এবার আশ্চর্যের কথা শুনুন। 1 নাম্বার, সমস্ত ইবাদতের মূল ভিত্তি কিসের উপর? আলোচনাটা বুঝছেন? কিসের উপর? সমস্ত নবীদেরকে পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য, এটাও ছিল উম্মত যেন কি ওয়ালা হয়ে যায়, জিকিরওয়ালা। 3, সমস্ত নবীরা যেন কি পড়েছে? জিকির, তাসবিহ পড়েছে। 4, জান্নাতে ঢোকার সময় আমাদের স্লোগান কি হবে? জিকির। বলেন কি হবে? এবার জান্নাতে পৌঁছার পরে স্লোগান কি হবে? 5, জান্নাতে ঢোকার পরে শ্বাস নিঃশ্বাসের প্রয়োজন হবে। এখন যেমন শ্বাস নিঃশ্বাস গ্রহণ করতেছি, জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে তাসবিহ, জিকির। মুসলিম শরীফের বর্ণনা, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না আহলাল জান্নাহ, নিশ্চয়ই জান্নাতীরা, ইয়াকুলুনা ফিহা, জান্নাতে খাবার খাবে, খাবার। সুবহানাল্লাহ বলেন। এক এক জান্নাতীর চতুর্পাশে হাজার হাজার কোটি কোটি খাদেম থাকবে, খাদেম, এদের হাতে থাকবে খাবার। এক একটা খাবার মুখে দিবেন তো 70,000 থেকে কোটি কোটি প্রকারের স্বাদ অনুভব হবে। একসাথে খাবেন, খাবেন, খাবেন। আল্লাহর নবী বলেন, ওয়ায়াশরাবুন, জান্নাতে পানাহার করা হবে, পানাহার। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, মিষ্ট একটা শারাবান তাহুরা পান করাবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। এবার আল্লাহর রাসূল বলেন, এত খাবার খাওয়ার পর, এত পান করার পর, ওয়ালা ইয়াতফুলুন, কোন জান্নাতি থুতু ফেলবে না, কখনো মুখে থুতু আসবে না। ওয়ালা ইয়াবুলুন,
কখনো কোনো জান্নাতি প্রস্রাব করার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের বর্ণনা, ওয়ালা ইয়াতাগাওয়াতুন, কখনো কোনো জান্নাতি পায়খানা করার প্রয়োজন হবে না, মানে ইস্তেনজার কোনো প্রয়োজন হবে না, 1 2 কোনোটার প্রয়োজন হবে না। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়ালা ইয়ামতাখিতুন, নাক ঝাড়ার কোনো প্রয়োজন হবে না, নাকের কোনো ময়লা হবে না, চোখের কোনো ময়লা হবে না। সুবহানাল্লাহ বলে। কত সুন্দর হবে আপনার দেহটা, কত সুন্দর হবে আপনার চাহনি। আল্লাহর নবী যখন এই কথাগুলো বলতে লাগলেন, এক সাহাবারা দাঁড়ায় বলতে লাগলেন, ফামা বালুত তাআম ইয়া রাসূলুল্লাহ, এত খাবারগুলো কোথায় যাবে, এত পানি পান করবে, এগুলো কোথায় যাবে? আপনি যে বললেন ইস্তেনজা হবে না, থুতু আসবে না, চোখের ময়লা আসবে না, নাকের ময়লা আসবে না, তো খাবারগুলো যাবে কোথায়? আল্লাহর নবী বলেন জুসা, একটা ঢেকুর দিবে সব খাবার হজম হয়ে যাবে। একটা ঢেকুর দিবে সব খাবার হজম হজম হজম, আবার নতুন করে খাবে, এক ঢেকুর দিবে সব শেষ, আবার খাবে, আবার দিবে, আবার শেষ। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী কি বলে দেখেন, নবীজি বলতে লাগলেন শোনো শোনো, ইউলহামুনাত তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, জান্নাতীদের অন্তরে, জান্নাতীদের মুখে তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো জান্নাতীদের অন্তরে এমন ভাবে ফিট করে দেয়া হবে, দুনিয়াতে যেমন তারা শ্বাস নিঃশ্বাস গ্রহণ করত। সুবহানাল্লাহ। এর মানে আপনি জান্নাতে খাবার খাবেন, যেই মুখ দিয়ে খাবার খাবেন সেই মুখ দিয়ে আপনার তাসবিহ চলবে। সুবহানাল্লাহ বলেন। যেই মুখ দিয়ে পানি সারাবাঙ্ক হোড়া পান করবেন সেই মুখ দিয়ে আপনার তাসবিহ পড়বে, তাসবিহ, তাহমিদ চলবে, তাহমিদ। হুজুর কেমনি এটা? এই যে এখন যে আমরা খাবার খাই, নাক দিয়ে শ্বাস নিতে কি কষ্ট হয়? আমরা যে ঘুমাই, নাক দিয়ে শ্বাস আসে কি আসে না বলেন? শ্বাস নিঃশ্বাস গ্রহণ করতেছি, ঘুমও চলতেছে। রাসূল বলেন দুনিয়াতে যেমন ঘুমানোর সময় শ্বাস নিতে কষ্ট হয় না, দুনিয়াতে যেমন খাবার খাওয়ার সময় শ্বাস নিতে কষ্ট হয় না, জান্নাতে জান্নাতীরা খাবার খাওয়ার সময় তাসবিহ করবে, কোনো কষ্ট হবে না। তাহলে 1 নাম্বার, সমস্ত ইবাদতের মূল ভিত্তি কিসের উপর? জিকির। বলেন না কিসের উপর? 2 নাম্বার, সব নবীদেরকে দুনিয়ায় পাঠানোর পিছনে উদ্দেশ্য এটাও ছিল উম্মত যেন তাসবিহওয়ালা হয়ে যায়, তাসবিহওয়ালা। 3 নাম্বার, সমস্ত নবীরা তাসবিহ পড়েছেন। 4 নাম্বার, জান্নাতীরা জান্নাতে ঢোকার সময় স্লোগান হবে কি? সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা। 5 নাম্বার, জান্নাতে ঢোকার পর জান্নাতীদের স্লোগান হবে আলহামদুলিল্লাহ। 6 নাম্বার, জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন, এই মনে রাখেন, পয়েন্টগুলো মনে রাখেন। 7 নাম্বার, আপনি দুনিয়াতে যেই সময়টা তাসবিহ ছাড়া কাটিয়েছিলেন, এই বাজারে একটু হাঁটছিলেন, আপনার মুখটা তাসবিহ থেকে বিরত ছিল, তাসবিহ পড়েন নাই, জিকির করেন নাই, জান্নাতে গিয়ে এই সময়টার জন্য আপনি আফসোস করবেন। ওই সময়টা কেন আমি জিকির করলাম না? প্রশ্ন, কেন আফসোস করব? আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ হযরত বলেন, দুনিয়াতে যার জিকির যত বেশি হবে, জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তত বেশি হবে। চিন্তা করে, কত সুন্দর কথা। মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআহ, জান্নাতীরা জান্নাতে কোনো আফসোস করবে না, তবে ওই সময়টার জন্য আফসোস করবে। মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ, যে সময়টা দুনিয়াতে সে অতিবাহিত করলো তার উপর দিয়ে চলে গেল, সে আল্লাহর জিকির করে নাই, শুধুই মাত্র ওই সময়টার জন্য আফসোস করবে। তাহলে 7টা কথা বললাম। সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো জিকিরের উপর। সমস্ত নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য ছিল উম্মত যেন তাসবিহওয়ালা হয়ে যায়, এবং সমস্ত নবীরা নিজেরাও তাসবিহ পড়েছেন। জান্নাতে ঢোকার সময় স্লোগান হবে তাসবিহ, জান্নাতে যাওয়ার পরে স্লোগান হবে তাসবিহ, জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে তাসবিহ। এবার জান্নাতে আমাদের আফসোস হবে শুধুই মাত্র তাসবিহর জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন 8 নাম্বার, আপনি পৃথিবীতে জ্ঞানী কাকে মনে করেন? যার টাকা পয়সা, যার বুদ্ধি বেশি,
রব বলে না, আমি জ্ঞানী মনে করি ওই লোকগুলোকে যারা উঠা বসায়, চলতি ফিরতি, ঘুমায়া শোয়া আমি আল্লাহর জিকির করে তারা। কোরআনে বলছে আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টিতে রাত দিনের ব্যবধান। এই আমরা এখন আমরা মাগরিব পড়ি কয়টায়? 6টা, 6:30টায়। অথচ নভেম্বর ডিসেম্বরে কিন্তু 6:30টায় আপনি এশারের আজান হয়, এশারের আজান 7টায় জামাত হয়। এই যে এখন 6টা বাজেও দিন থাকে, ওই সময় 6টায় রাত অনেকটা ভিতরে ঢুকে যায়। এইগুলো করছে কে বলেন? কে করছে? আল্লাহ। এখন আপনারা 5টায় ফজরের নামাজ পড়েন, আর শীতের মৌসুমে 5টায় আজানের সময়ও হয় না। এই ব্যবধানটা কে করছে? আল্লাহ বলেন এই যে একটা ব্যবধান, এটার মধ্যে আছে নিদর্শন। কার জন্য? যারা জ্ঞানী, যারা উলুল আলবাব, এদের জন্য। প্রশ্ন, উলুল আলবাব কারা? এবার আল্লাহ উত্তর দিতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। দাঁড়িয়ে, বসে, শুয়ে যারা আল্লাহর জিকির করে তারা হচ্ছে জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। তারা কি বলে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক সুবহানাক সুবহানাক। জ্ঞানী কারা? যাদের জবানে আছে সুবহানাক, তারা। সুবহানাল্লাহ বলেন। এবার এই শব্দ যদি কোনো রিকশাওয়ালা বলে রবের কাছে সে জ্ঞানী। এই শব্দ যদি কোনো সিএনজিওয়ালা বলে রবের কাছে সে জ্ঞানী। এই শব্দ কোনো মুয়াজ্জিন বললে রবের কাছে সে জ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই 8টা পয়েন্ট থেকে আপনারা কি বুঝলেন? তাসবিহাতের গুরুত্ব আছে না নাই বলেন? এবার আসেন, যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম, ওই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কি বলে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত। আল্লাহ রব্বুল আলামিন বলে, দোস্ত আপনি কি দেখেন না আকাশে যারা আছে, জমিনে যারা আছে, এমনকি যে পাখিগুলো ডানা ঝাপটায় উড়ে, এরা সবাই আমি আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। আকাশে যারা আছে তারা আমি আল্লাহর তাসবিহ পড়ে। আকাশে কারা আছে? 1 নাম্বার আকাশে ফেরেশতা, 2 নাম্বার তাসবিহ, 3 নাম্বার মেঘের গর্জন। কিছু দৃষ্টান্ত আল্লাহ দিতেছেন। 1 নাম্বার পাখিরা আল্লাহর তাসবিহ পড়ে। তাসবিহ এই আয়াতের ব্যাখ্যায় সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, লিতুয়ুরি সালাত, পাখিদেরও নামাজ আছে, পাখিদেরও নামাজ আছে। বলেন পাখিদের কি আছে? আরে পাখিদের কি আছে বলেন? সবাই বলেন না, জোরে বলেন। প্রশ্ন, কেমন? লাইসা ফিহা রুকুউন ওয়ালা সুজুদ। যেই পাখিদের নামাজে কোনো রুকু সেজদা নাই, রুকু সেজদা। পাখিদের নামাজে কোনো রুকু নাই, সেজদা নাই। ওয়াকিলা এই আয়াতের ব্যাখ্যায় কেউ বলেন, ইন্না দরবাহা বিআজনিহাতিহা সালাত। পাখিরা যে আকাশে ওড়ার সময় ডানা ঝাপটায়, কোন মুফাসসির বলেন পাখিদের ডানা ঝাপটানোটা হচ্ছে এদের নামাজ। সুবহানাল্লাহ। ওয়া আসওয়াতাহা তাসবিহ। এরা যখন কিচির মিচির আওয়াজ করে, এদের আওয়াজটা হলো আল্লাহর বরত্বের তাসবিহ। সুবহানাল্লাহ। আমরা তো দেখি পাখি ডানা ঝাপটাইতেছে, কিন্তু উলামায়ে কিরাম বলে না, আল্লাহ বলে না, সে ডানা ঝাপটিয়ে নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, নামাজ। এবার প্রশ্ন, তার নামাজটা কেমন? রব্বুল আলামিন বলেন, কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা। পাখি ভালো করেই জানে তার নামাজটা কেমন, পাখি ভালো করেই জানে তার তাসবিহটা কেমন। সুবহানাল্লাহ। ডানা ঝাপটানোটা হলো নামাজ, কিচিরমিচির আওয়াজটা হলো তাসবিহ। তাহলে বুঝলাম পাখিরাও তাসবিহ পড়ে, আকাশের ফেরেশতা এরাও তাসবিহ পড়ে। সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। জমিনে যারা, আকাশে যারা, সবার মালিক একমাত্র আল্লাহ। বলেন কে? সবাই বলেন কে? আল্লাহ। আর আল্লাহ বলেন, ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি। যারা আল্লাহর কাছে আছেন, যে ফেরেশতারা, এরা কখনো অহংকার করে আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয় না। ওয়ালা ইস্তাহসিরুন, কখনো তারা অবসর হয় না, ক্লান্ত হয় না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার, রাতেও আল্লাহর তাসবিহ পড়ে, দিনেও আল্লাহর তাসবিহ পড়ে। রাতেও আল্লাহর তাসবিহ পড়ে, দিনেও আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে এই আয়াতে আপনারা কি পাইলেন? ফেরেশতারা রাত দিন আল্লাহর তাসবিহ পড়ে না পড়ে না? পড়ে। আরেকটা আয়াত শুনুন, সূরাতুজ জুমার 24 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহর আরশের চতুর্পাশে যেই ফেরেশতারা এরা ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে আল্লাহর প্রশংসার সাথে তাসবিহ পড়ে। এরা পড়তেছে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আকাশে এই তাসবিহগুলোর ঝনঝনানি শোনা যায়। সুবহানাল্লাহ বলো। সব ফেরেশতারা তাসবিহ পড়তেছে। আকাশে আর কি আছে? মেঘমালা আছে। এই মেঘের গর্জন, এই যে এখন হঠাৎ করে দিন অন্ধকার হয়ে যায়, ঢাডার বজ্রপাতের আওয়াজ হয়, এই আওয়াজগুলো কি জানেন? আল্লাহ বলেন এটা হচ্ছে ফেরেশতার তাসবিহর আওয়াজ। সুবহানাল্লাহ সবাই বলেন নাই? জীবনে কল্পনা করছেন কি বিকট শব্দ? এটা তাসবিহ। এটা কি বলেন? সূরাতুর রা'দ, এই আওয়াজ সম্পর্কে একটা সূরায়ে কোরআনে আছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদি। তোমরা যে গর্জন শোনো মেঘমালার, এই গর্জনটা কিসের জানো? এই গর্জনের সময় মেঘ নিয়ন্ত্রণকারী ফেরেশতা সুবহানাল্লাহ বলে। এই সুবহানাল্লাহর আওয়াজ, এটা মেঘের সুবহানাল্লাহর আওয়াজ। এই আওয়াজটা যখন হয় ফেরেশতারা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপে। আমরা তো সর্বোচ্চ এইগুলো একটু দূর দিয়া ঘরের ভিতরে ঢুকি। এরপরেও কিন্তু অনেক মানুষ আছে টেলিভিশন দেখে কি দেখে না বলেন? ঠাড়া পড়তেছে টেলিভিশন, ঠাড়া পড়তেছে মোবাইলে নর্তকীর ছবি দেখে, আছে না নাই বলেন? গান শুনতেছে। অথচ সাহাবা ইকরামের চিত্রটা কেমন ছিল? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে নিয়ে এসেছেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের আন্নাহু ইদা সামিআর রাত, ইনি যখন দেখতেন মেঘাচ্ছন্ন আকাশ, চতুর্দিক থেকে আকাশ অন্ধকার হয়ে আসছে আর মেঘের গর্জন শোনা যাচ্ছে, তারাকাল হাদিস, সব ধরনের কথা তিনি বন্ধ করে দিতেন। ভয়ে থরথর করে কাঁপতেন। তিনি বলতেন, এই মানুষ সকল কথা বলবা না, কথা বলবা না, কথা বলবা না, দেখো মেঘের গর্জন শোনা যাচ্ছে। ওয়াল মালাইকাতু মিন খিফাতি, যে আওয়াজ শুনে ফেরেশতারা কাঁপতেছে, এই আওয়াজ শুনে আমরা কি পরিমাণ কাঁপা দরকার ছিল বলেন? কি পরিমাণ ভীত সন্ত্রস্ত হওয়া দরকার ছিল? আর কদ্দুর হইছি। এই জন্য এই মেঘের গর্জন আল্লাহর তাসবিহ পড়ে, আমরা এই আয়াত থেকে বুঝলাম। এবার আসেন জমিনে যারা যারা আছে প্রত্যেকটা মাখলুক আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ বলছেন পড়ে, বাস আমরা বিশ্বাস করে নিছি। এরপরেও আপনাদের ইয়াকিনের জন্য কিছু দৃষ্টান্ত হাদিস থেকে শোনাই। এক নাম্বার, আমরা খাবার খাইছি, আপনারা খাবার খান, অথবা একটু পরে যারা খাবার খাবেন, আপনি আপনার জীবনে যত খাবার খেয়েছেন, ভবিষ্যতে যত খাবার খাবেন, সবগুলো খাবার আল্লাহর তাসবিহ করে। সবাই বলেন, সবাই বলেন, আবার বলেন। এই শব্দটা খাবার পড়ে, খাবার। আপনি যে খাবারটা লোকমা দিয়ে খাচ্ছেন, এটা সাহাবারা এদের তাসবিহ শুনতেন, পার্থক্য আমরা শুনি না, আমাদের ওই কান নাই। মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমি নবীজির সাথে এক সফরে ছিলাম। কোন সেই সফর? মুহাদ্দিসিনরা বলেন সেই সফরটা ছিল খাইবরের যুদ্ধের সফর। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই সফরে আমি নবীজির সাথে ছিলাম। ফাকাল্লাল মা, সাহাবাদের শিবিরে পানি শূন্যতা দেখা দিল, পানি নাই, কোন সাহাবীর কাছে কোনো পানি নাই। এবার পানির পিপাসায় সাহাবারা কাতরাইতেছেন, কোনো পানি নাই। সব সাহাবারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। দেখেন এসে কি বলে, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, পানির ব্যবস্থা করেন।
পানি না থাকলেও যে গরম কেমনে, পান করব কিভাবে, গবাদি পশুগুলো পানি কিভাবে পান করবে, পানির ব্যবস্থা করেন। আল্লাহর রাসূল বললেন, উতলুবু ফাদলাতাম মিম্মা, যাও তালাশ করে দেখো কার বাহনের যন্ত্র উপরে, কার কাছে, কার শিবিরে অল্প একটু পানি হলেও আছে, অতিরিক্ত পানি একটু আছে, কার কাছে নিয়ে আসো এই পানিটা। যাউ বিইনা, সব সাহাবারা তালাশ করে ছোট্ট একটা পাত্র নিয়ে আসছে। পাত্র এরকম একটা ছোট্ট মশক, ফিহি মাউন কলিল, ওই পাত্রটার ভিতরে অল্প একটু পানি, একদম অল্প একটু পানি, একদম নিচে লাগা দিছে নিচে। নবীজির কাছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ একটু পানি আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাআদখালা ইয়াদাহু ফিল ইনা, নবীজি নিজের বরকতি হাতটা ওই ছোট্ট পাত্রটার ভিতরে ঢোকায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। পানি নাই তো, এই অল্প একটু পানি, এই এতটুকু পানি নিয়ে আসছে, নবীজি হাতটা ঢুকাইছে। এবার আল্লাহর রাসূল পাত্রের ভিতরে হাতটা ঢুকায় সব সাহাবাদেরকে ডাক দিলেন। ইতিহাসের কিতাবের মধ্যে আছে সাহাবাদের সংখ্যা কত ছিল, 1000-এর উপরে সাহাবাদের সংখ্যা ছিল। কোন কোন বর্ণনায় আছে 1400 সাহাবী। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি হাতটা ঢুকায়া বলতে লাগলেন, হাইয়া আলাত তাহুরিল মুবারাক, এই বরকতপূর্ণ পানি নেওয়ার জন্য তাড়াতাড়ি আসো। এটা আশ্চর্যের কথা না? এটা আমরা দিলাম একটু পানি, নবীজি 1400 সাহাবীরা ডাকে, আসো আসো বরকতের পানি নেওয়ার জন্য আসো। সাহাবাদের মনে একটা প্রশ্ন, কি রে নবীজি এত মানুষকে ডাকতেছে, পানি কি হবে? এই প্রশ্নের জবাব নবীজি দিচ্ছেন। আল্লাহর রাসূল বলেন, ওয়াল বারাকাতু মিনাল্লাহ, এই মুহূর্তে যেই বৃষ্টি পানি তোমরা দেখতে পাইবা, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে বরকত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তাকায় দেখি, ফালাকাদ রাআইতুল মা ইয়ানবা মিন বাইনি আসাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকায় দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে। কি ভাই, এই কথা, পানি বেরিয়েছে, পানি বেরিয়েছে। এবার আমার মূল বিষয়টা শুনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই পানিগুলো আমরা সংগ্রহ করলাম, ওই পানি দিয়ে আমরা যে খাবারগুলো খাচ্ছিলাম, ওয়ালাকাদ কুননা নাসমাউ তাসবিহাত তাআম ওয়া হুয়া ইউকাল, আমরা যখন খাবারগুলো খাচ্ছিলাম, ওই খাবার খাওয়া অবস্থা শুনছিলাম, খাবারগুলো পড়তে লাগলো, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়েন না, পড়েন পড়েন পড়েন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই ধরনের তাসবিহ খাবার পড়তো, সাহাবারা শুনতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এবার আপনারা বলেন তো, খাবারকে কিন্তু আল্লাহ তাআলা তাসবিহ পড়ার জন্য বানায় নাই, খাবারকে বানিয়েছে আপনার উপকার করার জন্য, খাবারকে বানিয়েছে আপনার সুবিধার জন্য। কিন্তু পৃথিবীর কোনো খাবার আল্লাহর তাসবিহ ছাড়ে না, আর আপনাকে বানাইলেন তাসবিহ পড়ার জন্য, আপনি পড়েন না। আপনি কি মনে করেন এইরকম মুসলমান আমাদের দেশে নাই, যার 60 বছরের জিন্দেগিতে 60 বার সুবহানাল্লাহ বলার সুযোগ হয় নাই? বলেন আছে না নাই? বলেন 60 বার না, 30 বার পড়ছে না, জীবনে 30 বার পড়ছে না, এরকম মানুষও আছে। ওই মানুষটাকেও কিন্তু খাবারের রিজিক দিতেছেন কে? সে আল্লাহরে ভুলে আছে, সে আল্লাহকে বলে আছে। এরকম মানুষও আছে, এইরকম বেহায়া অপদার্থ আছে পৃথিবীতে, যে আল্লাহ তাকে রিজিক দিতেছেন, যে আল্লাহ তাকে সুস্থতার জিন্দেগি দিলেন, সে সেই মালিককে ভুলে, আল্লাহকে ভুলে কখনো তাসবিহ পড়ে নাই। এরকম মানুষও আছে। তাহলে প্রথম দৃষ্টান্ত, আমরা যে খাবার খাই সেই খাবারও তাসবিহ পড়ে, আমরা হাদিস থেকে বুঝলাম। সাহাবাদের যুগে, নবীজির যুগে সাহাবারা খাবার খাওয়ার সময় তাসবিহর আওয়াজ শুনতেন। 2 নম্বর দৃষ্টান্ত, এই যে আপনারা যে ফ্লোরে বসছেন, এই যে ঈদগার যে মাঠ, এটার নিচে কিন্তু কংক্রিট আছে না নাই? বলেন, কঙ্কর, এই যে দেয়াল কঙ্কর আছে, প্রত্যেকটা কঙ্কর আল্লাহর তাসবিহ পড়ে। দৃষ্টান্ত, সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।
وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নী লাশাহিদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হালকা। খেয়াল করে শুনেন, আবু যর গিফারি বলে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক মজমায় উপস্থিত ছিলাম, একটা মজলিসে বসা ছিলাম, এরকম মজমায় বসা। ওয়াফি ইয়াদিহি হাসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কতগুলো কঙ্কর ছিল, কংক্রিট ছিল, কঙ্কর ছিল। ওয়াফিনা আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওই মজমাই শুধু আমি আবু যর গিফারি ছিলাম না, ওই মজমাই ছিল আবু বকর সিদ্দিক, ওই মজমাই ছিল ওমর ইবনুল খাত্তাব, ওই মজমাই ছিল উসমান, ওই মজমাই ছিল আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সব বড় বড় সাহাবারা ছিল। এবার আবু যর গিফারি কি বলে শুনেন, ফাসাব্বাহনা ফি ইয়াদিহি, নবীজির হাতে যে কঙ্করগুলো ছিল হঠাৎ করে আমরা শুনি ওই কঙ্করগুলো আল্লাহর তাসবিহ পড়তে শুরু করে দিলেন। তাসবিহগুলো, এই কঙ্করগুলো পড়তে লাগলো সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে কঙ্কর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জমিনওয়ালারা তাসবিহ পড়ে না, পড়ে না? দুইটা দৃষ্টান্ত শুনলাম, খাবার, কঙ্কর। 3 নম্বর দৃষ্টান্ত বাহন জন্তু, গাধা, ঘোড়া, উট, এইগুলো আল্লাহর তাসবিহ পড়ে। আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাদির, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বিখ্যাত হাদিসের কিতাব এসেছে হাদিস। নবীজির সাহাবী হযরত মুআদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। وعن معاذ بن أنس رضي الله تعالى عنه قال, হযরত মুআদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা কওমিন ওয়া হুম ওয়াকুফুন আলা দাওয়াব ওয়া রাওয়াহিলা। খেয়াল করে শুনেন, মুআদ ইবনে আনাস বলেন আল্লাহর নবীজি এক সম্প্রদায়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এক এলাকার পাশ দিয়ে নবীজি হেঁটে যায়, ওই এলাকার মানুষগুলো তাদের প্রত্যেকের বাহন জন্তুর উপরে বসা ছিল, কারো ঘোড়া, কারো উট, কারো গাধা। এখন যেমন আমাদের মোটরসাইকেল, রিক্সা, সিএনজি, প্রাইভেট কার, ওই জমানাতে এইগুলো ছিল বাহন জন্তু, ঘোড়া, গাধা, উট বসা। ঠিক সেই মুহূর্তে নবীজি হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর এদিকে তাকান, এদিকে তাকান। হাদিস বলতেছি, একটু শোনেন। সে হুজুর চলে আসতেন একদম কাছাকাছি, হুজুর আসলে আমি ছেড়ে দেবো। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে। 3 নম্বর দৃষ্টান্ত বাহন জন্তু, ওইগুলো যে তাসবিহ পড়ে, নবীজি যাইতেছেন, এরা দেখতেছেন বসা। আল্লাহর রাসূল এদেরকে ডাক দিয়া বললেন ফাকালা লাহুম ইরকাবুহা সালিমা ওয়া দাউহা সালিমা। নবীজি বললেন, এই তোমরা, তোমাদের তো প্রয়োজন শেষ, এখনো তোমরা বাহন জন্তুর উপরে বসা আছো। শোনো শোনো, তোমরা যখন সফর করবা, সফর করা অবস্থায় এদেরকে কোনো কষ্ট দিবা না। যখন সফর শেষ হয়ে যাবে এদেরকে কষ্ট দেওয়া ছাড়া ছেড়ে দাও। অর্থাৎ ওই মানুষগুলো এইগুলোর উপরে বসে বসে গপ করতেছে, কথা বলতেছে, আড্ডা দিতেছে, আড্ডা। নবীজি খুব কষ্ট লাগছে, কিরে এখন তো এটার প্রয়োজন নাই, এখন তো কথা তোমরা নাইমাও বলতে পারো, তুমি যে এখন এটার উপরে বসে বসে কথা বলতেছো, এই ঘোড়াটার কষ্ট হইতেছে, এই উটটার কষ্ট হইতেছে, এই গাধাটার কষ্ট হইতেছে, তুমি নাইমাও তো কথাটা বলতে পারো। নবীজিটা বুঝাইতে চাচ্ছেন। এরপরে নবীজি কি বলে দেখেন, ওয়ালা তাত্তাখিদুহা কারাসিয়া লিআহাদিসুকুম ফিত তুরুকি ওয়াল আসওয়াক। সাহাবারা শোনো, তোমরা রাস্তায়, বাজারে একে অপরের সাথে কথা বলার জন্য এই অসহায় প্রাণীগুলোকে চেয়ার বানিও না। বুঝছেন নি কিছু? তুমি এইগুলোর উপরে বসে বসে গপ করবা না, এগুলোর কষ্ট হয়। এবার নবীজি বলতে লাগলেন, শোনো, ফারুব্বা মারকুবাতিন খায়রুম মির রাকিবিহা। পৃথিবীতে অনেক প্রাণী এমন আছে, ওই প্রাণীগুলোর উপরে যারা বসে, ওই বসনেওয়ালার চাইতে প্রাণীগুলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। ওয়া আকতারু যিকরান লিল্লাহ। এই প্রাণীগুলো যারা তার উপরে বসেছে, তার চাইতে এই প্রাণীগুলো আল্লাহর জিকির বেশি করে।
প্রাণীগুলো পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে এখন আমি পড়ছি না, এখনো আমরা অনেকে মুখ বন্ধ করে বসে আছি, মানে এইটা কোনো ইয়ে নেই, ওয়াজ নেই, আপনি 4টা তাসবিহ না ভাই, এটা অনেক ফজিলত, অনেক দাম। আপনি বুঝেন না, খাবার এই তাসবিহ ছাড়ে না, এই কঙ্কর তাসবিহ ছাড়ে না, উট গাধা ঘোড়া বাহন জন্তু এগুলো ছাড়ে না, আমি ছেড়ে দিচ্ছি। তাইলে এই হাদিস থেকে আমরা বুঝলাম উট গাধা ঘোড়া এগুলো আল্লাহর তাসবিহ পড়ে কি পড়ে না বলেন? 4 নাম্বার দৃষ্টান্ত পিপিলিকা, সবচেয়ে ছোট একটা প্রাণী পিপিলিকা, এই পিপিলিকাও আল্লাহর তাসবিহ পড়তে ভোলে না। বুখারী শরীফের বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন قرصت نملة نبيا من الأنبياء, অতীতকালে একজন নবীকে একটা পিপিলিকা কামড় দিয়েছিল। কামড়, নবীজি বলেন অতীতকালের কোনো একজন নবীকে একটা পিপিলিকা কামড় দিছে, একটা কামড় দিছে। ওই নবীজি ব্যথায় ব্যতীত হইলেন। ফা আমারা বিকরিয়াতিন নাম, ওই নবীজি পিপিলিকাটা যেখানে ছিল ওই পিপিলিকাটা সহ যতগুলো পিপিলিকা ছিল সবগুলোকে মেরে ফেলার আদেশ করলেন। এই সবগুলোরে মারো। মনে করেন আমাদেরকে যখন লাল পিপিলিকা কামড় দিই তখন খুব কষ্ট লাগে, আমরা অনেক সময় পা দিয়া পিষে ফেলি, বলেন করি কি করি না? তো হয়তো ওই নবীজি কষ্ট পাইছেন, ওই নবী বললেন সবগুলোরে পিষে ফেলো। ফা উহরিকাত, ওনার আদেশ হয় না, ওনার একজন উম্মত আগুন দিয়ে সবগুলোরে জ্বালায়া দিছে, সবগুলোরে মেরে ফেলছে। ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীজির কাছে ওহী পাঠাইলেন, দোস্ত কাজটা ঠিক করলা না, বন্ধু কাজটা তুমি ঠিক করলা না। কি দেখেন কি বলে, আন্না করাসাতকা নামলাতুন, তোমাকে কামড় দিল একটা পিপিলিকা। ফাআহারাকতা উম্মাতাম মিনাল উমাম তুসাব্বিহ, আর তুমি এতগুলো একটা পিপিলিকার বংশকে তুমি জ্বালায়া দিলা, যে পিপিলিকাগুলো আমি আল্লাহর তাসবিহ পড়তো। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার। মূল কথা হলো খাবারকে আল্লাহ তাআলা তাসবিহ পড়ার জন্য শুধু বানায় নাই, বানিয়েছেন আপনার জন্য খাবার তাসবিহ ছাড়ে না। কঙ্কিতকে আল্লাহ তাআলা এদেরকে তাসবিহ পড়ার জন্য বানায় নাই, কঙ্করকে তাসবিহ পড়ার জন্য বানায় নাই, বানাইছেন আপনার উপকারের জন্য, সে তাসবিহ ছাড়ে না। এবার উট গাদা ঘোড়াকে আল্লাহ তাসবিহ পড়ার জন্য বানায় নাই, শুধুই মাত্র তাসবিহ পড়ার জন্য বানায় নাই, বানাইলেন আপনার উপকারের জন্য, কিন্তু আপনি তাসবিহ পড়েন না, সে তাসবিহ ছাড়ে না। পিপিলিকাকে আল্লাহ তাসবিহ পড়ার জন্য বানায় নাই, কিন্তু সে তাসবিহ ছাড়ে না, আপনি তাসবিহ পড়েন না। পার্থক্যটা দেখছেন? পার্থক্য দেখছেন? আপনি জীবনে তাসবিহ পড়েন না, আর সে তাসবিহ ছাড়ে না। 5 নাম্বার ব্যাং। এই যে এখন ব্যাং ডাকে, আমরা বলি কি বৃষ্টি আসবে রে, ব্যাং ডাকতেছে। রাসূল বলে না, ব্যাং যখন আওয়াজ করে তুমি বুঝবা এই আওয়াজটা হলো আল্লাহর তাসবিহ। চিন্তা করেন আপনি। সুনান ইবনে মাজাহ শরীফের বর্ণনা, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন একজন ডাক্তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। ডাক্তার আসছে একজন নবীজির কাছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা ব্যাং দিয়ে চিকিৎসা করতে চাই, আপনার কি মতামত? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কতলিদ দিফদা, আল্লাহর নবীজি ব্যাং হত্যা করতে নিষেধ করলেন ডাক্তারকে, না এটাকে হত্যা করবা না। কেন? নবীজি বললেন নাকিকাতুহা আও নাকিকুহা তাসবিহ, তুমি জানো না ব্যাং যে চিৎকারটা দেয়, ব্যাঙের যে আওয়াজটা হয়, সেই আওয়াজটা তোমাদের কাছে সাধারণ আওয়াজ মনে হলেও আমি রাসূল বলে দিলাম এই আওয়াজটা হলো আল্লাহর তাসবিহ।
এরা আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর তাসবিহ পড়ে, ব্যাঙ আল্লাহর তাসবিহ পড়ে, পিপিলিকাও আল্লাহর তাসবিহ পড়ে, কঙ্কর আল্লাহর তাসবিহ পড়ে, ঘোড়া গাধা আল্লাহর তাসবিহ পড়ে, খাবার আল্লাহর তাসবিহ পড়ে, পাখি আল্লাহর তাসবিহ পড়ে, ফেরেশতা আল্লাহর তাসবিহ পড়ে, এবার মেঘের গর্জন আল্লাহর তাসবিহ পড়ে, জান্নাতে যাওয়ার সময়ও তাসবিহ, জান্নাতে ঢোকার পরেও তাসবিহ, জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে তাসবিহ। সব নবীরা পড়লেন তাসবিহ, পাঠাইলেন আমাদেরকে তাসবিহ পড়ার জন্য। সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো তাসবিহ। এত কিছু বলার পরে তো কিছু বোঝার পর আমরা তাসবিহ পড়ি না, এটা আমরা পড়ার গুরুত্বই মনে করি না। আল্লাহর নবী বলেন, শোনো, আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কয়বার বলেন? কয়বার? সবাই বলেন কয়বার? আল্লাহর মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসলাতান ও খাল্লাতান, দুইটা গুণ এমন আছে, দুইটা আমল, লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন আও রাজুলুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। ওই দুইটা সিফত যদি কেউ অর্জন করতে পারে, মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, বলেন কি? সবাই বলেন কি? কয়বার? 10 বার। আর 10 বার আলহামদুলিল্লাহ বলেন, বলেন, আবার বলেন। আর 10 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তেলে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, মোট কত? এবার 5 নামাজের পরে 5টা 30 কত? 150। আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার পুরস্কার তোমার 5 নামাজের পরে হবে 150 বার, মিজানের পাল্লায় হয়ে যাবে 1500 বার। সুবহানাল্লাহ। তুমি পড়বা 150 বার সারা দিনে, মিজানের পাল্লায় হবে 1500। এবার নবীজি বলেন, দ্বিতীয় পুরস্কার, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে পারে, অন্যায়ভাবে না চলে, হালাল হারাম তমিজ করে যদি চলতে পারে, এবার এশারের পরে সে 10 বার 10 বার 10 বার 30 বার পড়ল, আল্লাহ না করুক তার হায়াতের রশি যদি ফজরের আগে ছিঁড়ে যায়, সে যদি মারা যায়, সোজা জান্নাতে চলে যাবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমলগুলো বড় সহজ, দলে দলে মানুষ তো জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন, না না না, আমার বহু উম্মত এমন হবে, নামাজটা পড়বে বড় কষ্ট করে, সালামটা ফিরানোর পর দৌড় দিবে দোকানে, সালামটা ফিরানোর পর দৌড় দিবে খেতে, সালামটা ফিরানোর পর দৌড় দিবে বাড়িতে। সে যদি ওই সময় 1টা মিনিট বসে 3 বার তো 10 বার 10 বার 10 বার 30 বার পড়তো, জান্নাতের মালিক হয়ে যেত। বলেন পড়বো তো ইনশাআল্লাহ? আচ্ছা আপনি বলেন তো, 10 বার 10 বার 10 বার 30 বার পড়তে কত ঘন্টা লাগবে? কত ঘন্টা লাগে? 1 মিনিট। 1 মিনিট। এই দেখেন, শুরু করেন, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এই যে দেখেন, 34-এ শুরু করছি, 35, 1 মিনিটে 30 বার হয়ে গেছে। তাহলে 5 নামাজের পরে 5 30 5 মিনিট, তো 5 মিনিটে আপনি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যেতেন। কিন্তু আমি পড়ি না, আপনি পড়েন না। শুধু কি জান্নাতের মালিক হবেন? না, আল্লাহর রাসূল বলেন জান্নাতে যেতে হলে তো গুনাহমুক্ত হতে হবে। এই তাসবিহ কেউ যদি পড়ে একবার দিল থেকে, আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মা আলাল আরদি আহাদুন ইয়াকুল, আল্লাহর নবী বলেন, জমিনের উপরে কেউ যদি একবার বলে, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার। এই চারটা শব্দ বলেন তো। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। ওফি রিওয়ায়া, আরেক বর্ণনায় আছে 5 নম্বর শব্দ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন বলেন বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন এই 5টা শব্দ কেউ যদি একবার দিল থেকে পড়ে, দিল থেকে মনোযোগ ছাড়া না, মনোযোগ দিয়া দিমাগে দিলে চিন্তা করে করে, অর্থের দিকে খেয়াল করে করে, ইয়াকিনের সাথে কেউ যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও মাফ করে দিবেন। এখানে গুনাহ দ্বারা যদি উদ্দেশ্য হয় সগীরা গুনাহ, এটাই অধিকাংশ মুহাদ্দিসের অভিমত। সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একবার পড়ার দ্বারা যদি সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, তো তার তো আর কবিরা গুনাহ ছাড়া আর কোনো সগীরা গুনাহ নাই। এই জন্য কোন উলামা ইকরাম বলেন দ্বিতীয়বার যখন সে দিল থেকে এই তাসবিহগুলো পড়বে, তো আল্লাহ পাক হুকুকুল্লাহ সম্পর্কিত কবিরা গুনাহ মাফ করতে থাকবেন। এই জন্য ভাই তাসবিহাতের গুরুত্ব অনেক বেশি। আমরা কোরআন হাদিস থেকে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদতের পাশাপাশি ইবাদতটা করারও তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, সকলের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, কাঙ্ক্ষিত মেহমান আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ,